হ্যালো বন্ধুরা, কেমন আছো? আজকে বানাবো মহিষের দুধের ঘি, মহিষের দুধের সরের ঘি। তো দেখো আমি সরগুলো আমি আগে ছেঁকে ছেঁকে রেখে দিয়েছিলাম। দিয়ে আমি সরগুলোকে কড়াই গরম করে কড়াইতে বসিয়ে দিয়েছি ফুটাতে। তো সরগুলো ফুটতে থাকুক। সরগুলো কিন্তু প্রথমে শক্ত থাকে, তো তারপর যখন এটা আগুনে পড়ে এটা আস্তে আস্তে নরম হয়ে যায়। দেখো ফুট খাচ্ছে সরগুলো। এর মধ্যে কয়েকটা কথা বলে রাখি, অনেকেরই আছে কোলেস্ট্রল হয়, হাই ট্রাইগ্লিসারাইড হাই, তাই বলে কিন্তু মন খারাপ করার কিছু নেই, করার কিছু নেই যে জীবনটা শেষ হয়ে গেল। খাও না, দুধ খাও। ডক্টররাও এ কথাই রেকমেন্ড করবেন, দুধটাকে তুমি সরটা তুলে ফেলে দাও। সরি, ফেলে দেবে না, মানে এক জায়গায় জমিয়ে রাখো। কারণ তোমার বাড়িতে আরও বাচ্চা কাচ্চা আছে, বা যারা ফ্যামিলি মেম্বার আছে যাদের শরীরে কোলেস্ট্রল নেই, ট্রাইগ্লিসারাইড নেই, বা অয়েল খেলে কোনো প্রবলেম নেই, তারা খাবে ঘি। আর বাড়িতে বানানো সুস্বাদু ঘিয়ের তো ব্যাপারটাই আলাদা না। বাচ্চারা খুব স্বাদ করে এটা খায় বিভিন্ন জিনিসের মধ্যে দিয়ে। তো তুমি ছেঁকে দুধটা খাও, আর যে বেঁচে থাকা সরটা দিয়ে ঘি তৈরি হয়ে গেল। তারপরে ঘি বানানোর পরেও এই যে সরটা ফুটছে, এর মধ্যে দেখো সরটা ভাজা ভাজা হয়ে আসছে, এটা হচ্ছে সর ভাজা। এটার মধ্যে মিষ্টি অ্যাড করে, ছানা অ্যাড করে, যারা মিষ্টি খেতে পছন্দ করে বাড়ির অন্য মেম্বারদের জন্য মিষ্টি বানিয়ে দাও, সর ভাজা মিষ্টি বানিয়ে দাও। তো চলো দেখো কড়াইতে সরটা ফুটে গেছে, ফুটে অনেকটাই ঘি বেরিয়ে এসছে সর। এবং এটা কিন্তু খুব সিম আঁচে রাখবে, মানে এটা খুব আস্তে আস্তে হবে, খুব জোরে দেবে না, তাহলে সরটা পুড়ে যাবে। এবার অনেকটাই দেখো ঘি বেরিয়ে এসেছে। আমি সরটাকে আরেকটু ভাজছি, তাহলে ঘিটা আরও সুন্দরভাবে বেরোবে, সরটাও ভাজা ভাজা হয়ে যাবে। তো আমার সরটা ভাজা প্রায় হয়ে গেছে। এবার আমি একটা স্টিলের হাঁড়িতে ঢেলে দিলাম বা জিনিসটাকে নিয়ে ঠান্ডা করে নেবো, কারণ গরমে তো আমি ছেঁকতেও পারবো না। আর গরম ঘিটা যেটাতে ঢালবো, কাঁচের জিনিস বা যে কোনো সেরামিক জিনিস, ওটা ফেটে যেতে পারে। তো এটাকে কিছুক্ষণ টাইম দিতে হবে, 5 মিনিট টাইম দিলে এটা ঠান্ডা হয়ে যাবে। ফ্যানের নিচে রাখলে ঠান্ডা হয়ে যাওয়ার পরে যতটা, আমি তো দেখো কাত করেই দেখতে পাচ্ছি যে ঘিটা উপরে বেরিয়ে এসেছে। তো দেখো আমি সেরামিক বাটির মধ্যে উপর থেকে ঘিটা ঢেলে নিলাম, সেটা কতটা স্বচ্ছ যে তার মধ্যে একটু কিছু নেই, মানে কতটা সুন্দরভাবে ওটা বেরিয়েছে। আর বাকি যে ঘিটা থাকবে ওটা আমি আস্তে আস্তে ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়ে বের করে নেবো। আর এই যে সর ভাজাটা, এটাকে আমি একটা টিফিন বক্সের মধ্যে করে রেখে দেবো ফ্রিজের মধ্যে, যাতে পরে এটা দিয়ে মিষ্টি বানাতে পারি। ওই রেসিপিটাও পরে আমি তোমাদেরকে জানাবো। তো যাই হোক, জানো তোমরা ঘিটা কাঁচের বয়মেই ভালো থাকে, প্লাস্টিকে ঘেমে যায়, এবং সে প্লাস্টিকে রেখে খাওয়াটাও শরীরের পক্ষে ভালো নয়। প্লাস্টিক তো বর্জনীয় জিনিস, তোমরা সবাই জানো। তো দেখো আমি কাঁচের বয়মে ঢেলে নিয়েছি এবং কত স্বচ্ছ দেখতে হয়েছে। বাড়িতে বানানো ঘি আর বাজার থেকে কেনা ঘিয়ের মধ্যে ফারাক কিন্তু তোমরা দেখলেই করতে পারবে। তো কোলেস্ট্রলের, ট্রাইগ্লিসারাইডের চিন্তা না করে বাড়িতে আনা দুধকে সর আলাদা করে নাও, নিয়ে দুধটা তোমরা বিনা টেনশানে খেয়ে নাও। আর দুধের যে সরটা থাকলো সেটা দিয়ে ঘি বানিয়ে নাও, আর সর ভাজাটা দিয়ে মিষ্টি বানিয়ে নাও। তো এটাই ছিল আজকে আমার তোমরা বলো কেমন লাগ। থ্যাংক ইউ সো মাচ।